আজকে আমরা ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এর কিছু হ্যাকস, টিপস এন্ড ট্রিক্স শিখবো, সাথে কিছু শর্টকাটও দেখবো। তো আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ, দেন ট্রেস, যোগ বিয়োগ, গুণ, দেন বিপরীত ম্যাট্রিক্স, এই বিষয়গুলো নিয়ে এমসিকিউ আলোচনা করা হবে। এই ম্যাথটা কিভাবে সলভ করবো বলতো? এইটা পুরো ম্যাট্রিক্সের একটা নির্ণায়কের ম্যাথ, 4 মার্কের একটা ম্যাথ, আর আসতে হচ্ছে এমসিকিউ তে। দেখো এটা কতটা গুরুত্বপূর্ণ। রুয়েট 12-13 আসছে, কুয়েটে 8-9 আসছে, 10-11-17 4বার আসছে এই ম্যাথটা। এটা করার শর্টকাট টেকনিক কিভাবে বলতে পারো? এই টাইপের ম্যাথ যখন এমসিকিউ তে আসবে, তখন এই এক্স ওয়াই জেড অথবা এ বি সি গুলোকে একটা মান ধরে নিবি। এখানে আমরা এক্স কে 1 ধরি, ওয়াই কে 1, জেড কে 1 ধরে, তাহলে নির্ণায়কটা কেমন হবে বলতো? 1 + 1 মানে হচ্ছে 2, এটা হবে 1। এটার ভ্যালু কত আসে? এটা আসে, তো দেখো এক্স ওয়াই জেড এর মান 1 1 ধরলে ভ্যালু আসছে কত? 1 1 ধরে এই নির্ণায়কটার মান আসছে 4। তাহলে এই অপশনে কোথায় এক্স ওয়াই জেড এর মান 1 ধরলে 1 1 1 ধরলে 4 আসে? এ নাম্বারে আসে 4, বি নাম্বারে আসে হাফ। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? এ। ইজি না? এই কোশ্চেনটা দেখো, বলছে কি এক্স এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হয়? 0 হয়। তাহলে এটা যদি নির্ণায়কের মান 0 ধরি, তাহলে কি হবে? 2 - x, 10 - x মাইনাস, প্রথম হচ্ছে এই দুইটা, দেন হচ্ছে এই দুইটা, তাই না? 65 = 0। তো এই দুইটা, এই ইকুয়েশনটা সলভ করবা। এটা আসে x² - 12x - 45 = 0। দেন সলভ করলে x এর ভ্যালু আসে 15 and -3. So the answer is C. নেক্সট একটা ম্যাথ দেখি। দেখো এটাও সেম, বড় একটা ম্যাথ, কিন্তু এই জিনিসগুলো সলভ করতে হলে একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করাই লাগবে, নয়তো এটা বড় বিস্তারিত ভাবে সলভ করতে হলে পারবা না। তো এর আগে আমরা কি বলেছিলাম, এক্স ওয়াই জেড এ যেমন 1 2 3 4 ধরা হয়, এখানে কিন্তু দেখো এভাবে না ধরে কমন নিলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, তাই না? এখানে সলভটা করে দেওয়া আছে, কমন কিভাবে নিতে হয় রুলস গুলো তো জানি। ধরো যদি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে রুলসটা হচ্ছে কি, যদি এখানে থাকে হচ্ছে এ বি, এ সি, এ ডি, এ ই, হুম, এক্ষেত্রে রুলস হচ্ছে প্রত্যেকটা বুক্তি থেকে একটা করে কমন নিতে হবে, তাই না? কেমন হবে এটা? বি সি ডি ই। কিন্তু এটা যদি নির্ণায়ক হয়, নির্ণায়ক বলতে কেমন? এটা যদি নির্ণায়ক তাহলে কিভাবে কমন নিতে হয়? প্রত্যেক সারি অথবা প্রত্যেক কলাম কলাম থেকে কমন নিতে হয়, তাই না? তো কিভাবে হবে? যদি আমি প্রথম সারি থেকে কমন নিই তাহলে একটা এ আসবে, দ্বিতীয় সারি থেকে কমন নিলে আরেকটা এ আসবে, তারপরে আসবে বি সি এন্ড ডি ই। আশা করি এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের পার্থক্যটা বোঝা গেছে। সো এই ম্যাথের ক্ষেত্রে কিভাবে সলভ করবা? দেখো এখানে কমন আছে, প্রথম সারিতে এ কমন আছে, দ্বিতীয় সারিতে বি কমন, তৃতীয় সারিতে সি কমন। সো আমরা যদি এ বি সি কমন নেই, তাহলে ইজিলি এখানে কত আসছে? এ বি সি কমন নিলে এটা থেকে থাকে মাইনাস এ, অনলি বি, অনলি সি, বাকিগুলো সেম। দেন হচ্ছে আবার কি, এ দেখো এই প্রথম কলাম থেকে এ কমন নেওয়া যায়, এখান থেকে বি কমন নেওয়া যায়, এখান থেকে সি কমন নেওয়া যায়, তাই না? তাহলে দেখো খুবই সিম্পল, কমন নিলে স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। তো এই 1 এর যে একটা ম্যাট্রিক্স নির্ণায়ক আসছে, এটা সলভ করলেই পেয়ে যাবা 4 বি স্কোয়ার, সি স্কোয়ার। তো অ্যান্সার হচ্ছে কত? সি। এই টাইপের ম্যাথটা দেখো, এই টাইপের ম্যাথ প্রায়ই ডাবি পরীক্ষায় আসে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে, বুয়েটেও আসছিল এক সময়। আগে তো বুয়েটে এমসিকিউ ছিল, এখন তো শুধু প্রিলিতে এমসিকিউ, বাট মেইন পরীক্ষা যেটা ওটা শুধু রিটেন। তো এই টাইপের হচ্ছে দুইটা ক্যাটাগরি। এখানে যেটা বলছে দেখো, এখানে বলছে 2D ব্র্যাকেট দেন ইনভার্স 1, এন্ড এইটার নির্ণায়ক নির্ণয় করতে বলছে। সেম আরেকটা কন্ডিশন থাকে এরকম, আর 2D ইনভার্স 1, এই যে এটা। সো দুইটা কিন্তু পার্থক্য আছে। এটার ক্ষেত্রে কি পার্থক্য দেখো, প্রথমে দেখো এখানে আমরা এই ডি কিন্তু একটা কি ম্যাট্রিক্স, এখানে দেখো ডি হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স এবং 3D ফরম্যাটের এটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? সো ডি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটাকে আগে নির্ণায়কে কনভার্ট করতে হবে। এই যে দেখো নির্ণায়কের চিহ্ন দেওয়া, দেন হচ্ছে এই ভ্যালুটা নির্ণয় করতে হবে। সো 2D কি হবে বলতো? ডি যদি হয় একটা কর্ণ ম্যাট্রিক্স, কেমন হতে পারে? ধরো এ বি সি
সো এটা হচ্ছে 3 into 3 একটি কর্ণ ম্যাট্রিক্স। এখন এটা যদি 2 দিয়ে গুণ করি আর সামনে যদি 2 দিয়ে দিই তাহলে কি হবে বলতো? তাহলে 2 সবার সাথে কি গুণ হয়ে যাবে না? আমি ডিরেক্ট লিখে ফেলি 2 2। এটা কিন্তু ম্যাট্রিক্সের একটা ধর্ম যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি আমি গুণ করি তাহলে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তির সাথে গুণ করতে হবে, ঠিক আছে? কিন্তু এটাকে যদি আমরা নির্ণায়ক বানিয়ে ফেলি, যদি এরকম বসাই 2D দেন নির্ণায়ক, তখন কি হবে বলতে পারবা? তখন কিন্তু দেখো প্রত্যেকটা এই সারি অথবা প্রত্যেকটা কলাম থেকে 2 কমন যাবে, তখন কিন্তু হয়ে যায় কি 2,2,2,2 দেন হচ্ছে নির্ণায়ক A B C D E F G H and then I। ক্লিয়ার? তাহলে যেহেতু এটা 3 into 3 ম্যাট্রিক্স, এখানে দেখো 3টা 2 আসছে। সো আমাদের প্রথমে আগে এখানে ডি এর ভ্যালুটা নির্ণয় করতে হবে, যদি পারি কোনোভাবে, তাহলে 2 কিউব ইন্টু ডি। এই কনসেপ্টটা বোঝা গেছে তো? তাহলে এবার আসি এই প্রবলেম। এখানে কি বলছে দেখো 2D ইনভার্স 1 দেন হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে ডিরেক্ট 2D নিচে বসাই দিলাম, যে এটা, এন্ড দেন কি হবে? তাহলে নিচে হবে 2 কিউব আর এটা হবে এই যে ডি। ক্লিয়ার? তাহলে 2 কিউব হচ্ছে 8 আর এখানে ডি এর মান দেওয়া আছে 20। তাহলে অ্যান্সার হবে কত? 1/160। অ্যান্সার হচ্ছে এ। কিন্তু সেম অন্য আরেকটা ম্যাথ আসতে পারে এই কন্ডিশনে। এটা কিভাবে সলভ করবে তাহলে? এক্ষেত্রে দেখো 2 কিন্তু 2 এর উপর কিন্তু ইনভার্স নাই। খেয়াল করছো 2 এর উপর কিন্তু ইনভার্স নাই। সো 2 উপরেই থাকবে। কিন্তু ডি যেহেতু 3 into 3 ম্যাট্রিক্স, ওই যে এর আগের নিয়মে বলেছিলাম এইভাবে 2 এর উপর 3 আশা করবে কিউব আকারে। তাহলে এইটা হবে 2 কিউব বাই ডি। কি বোঝা গেছে? তো এই ক্ষেত্রে হবে কি 8/20। করা যাবে? পার্থক্যটা ধরতে পারতেছো? এখানে দেখো 2 এর উপর ইনভার্স আছে, বাট এখানে কি 2 এর উপর ইনভার্স নাই, বাট এই ডি ম্যাট্রিক্সটাকে নির্ণায়কে কনভার্ট করা হয়েছে। সো এই পার্থক্যগুলো একটু খেয়াল রাখবা। তো এই ম্যাথটা দেখি। এখানে কি বলছে, এক্স এর কোন মানের জন্য, কোশ্চেনটা খেয়াল করে যে এক্স এর কোন একটা ভ্যালু চাইতেছে, কোন মানের জন্য এ বি ম্যাট্রিক্সের বিপরীত হবে। বুঝতে পারতেছ? বি ম্যাট্রিক্সের বিপরীত কি? বি ইনভার্স 1। এটা কার সমান হবে? এর সমান। তো আমরা যদি আরেকটা ফর্মুলা তো জানি, দুই দিকে যদি আমরা ইনভার্স করে দিই কি হবে? এটা রোজটা কি ইনভার্সের উপর যদি ইনভার্স হয় তাহলে এটা কি হয়ে যায়? সোজা হয়ে যায়। বি ইকুয়াল আসলে এ ইনভার্স 1। সো আমরা যদি কোনোভাবে এই এর ইনভার্স নির্ণয় করতে পারি এখান থেকে, তাহলে কিন্তু আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারবো। তো ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এ ইনভার্সটা বের করবা, ঠিক আছে? এ ইনভার্স হচ্ছে ইউজিং ক্যালকুলেটর। সো এটা হচ্ছে এ ইনভার্স 1, ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করলাম। আর যদি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে সলভ না করতে পারো তাহলে বলবা, এটার উপরও ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। সো এ ইনভার্স 1 ইকুয়াল বি। আর আমরা ম্যাট্রিক্সের সমতা তো আমরা জানি, যদি কোনো একটা ম্যাট্রিক্স, কোনো দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে তাদের ভুক্তিগুলো ওই অবস্থান অনুযায়ী সমান হয়। তাহলে এটা হচ্ছে প্রথম ভুক্তি, দেখো বি এর প্রথম ভুক্তি হচ্ছে এটা। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? উপরে মাইনাস এক্স, মাইনাস এক্স ইকুয়াল -0.2, রাইট? সো এক্স ইকুয়াল 0.2 মানে কত? 1/5। সো অ্যান্সার ইজ ডি। এই ছোটখাটো রুলস গুলো মনে রাখতে হবে, নয়তো তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারো, এটা জানলেও কোনো লাভ হবে না, কারণ তুমি তো ম্যাথে কিভাবে করতে হবে সেটাই ধরতে পারো না, ঠিক আছে? তো এই পেজগুলো এবং ছোটখাটো যে সূত্রগুলো এগুলো মনে রাখতে হবে। তো নেক্সটে এরকমই আরেকটা ম্যাথ দেখি। এখানে বলছে হচ্ছে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং পি কিউ গুণ আকারে বলা আছে, বলছে যে কিউ ম্যাট্রিক্সটি কত। তো এই টাইপের ম্যাথ গুলোতে যখন একটু বড় মনে হয় তখন একটু অপশন টেস্ট করার চেষ্টা করবা, কারণ আমরা জানি যে গুণ আকারে যখন হয় তখন কিন্তু মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। মানে ধরো পি এর মাত্রা হচ্ছে 2 into 2 এন্ড কিউ এর মাত্রা হচ্ছে 1 into 2, তাহলে কিন্তু পি ইন্টু কিউ এটা কিন্তু গুণ হবে না, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান সমান হতে হবে। এটা তো আমরা জানি, তাই না?
তো এখানে খেয়াল করো, এখানে পি ম্যাট্রিক্সে হচ্ছে 2 ইন্টু 2, রাইট? আর পি কিউ কত আসছে? পি কিউর মাত্রা কত বলতে পারবা? 2 1। তাহলে বলো কিউ এর মাত্রা কি হতে পারে? সো পি ইন্টু কিউ, পি হচ্ছে 2 ইন্টু 2 আছে, এগুলো হচ্ছে মাত্রা, বাট গুণ আকারে লিখছি, বুঝে নিবা। আর কি হচ্ছে কি, তাহলে কিউ কে অবশ্যই হইতে হবে 2 ইন্টু 1। তাহলে কি হবে, এই দুইটা বাদ চলে যাবে, আর বাকি থাকবে এই 2 আর এই 1, এটা থেকে উঠিতে হবে 2 1। তার মানে কিউ এর মাত্রা আমরা ঝটপট বের করে ফেলছি কত? 2 1। তাহলে এখানে 2 1 কোনটা আছে? দেখো এ নম্বরটা আছে 2 1। তাহলে এই তিনটা বাদ, কিন্তু এখানে নান অপশনটার কারণে আবার একটু ঝামেলা লাগছে। এখানে যদি নান অপশনটা না থাকতো তাহলে কিন্তু ইজিলি অ্যান্সার দিতে পারতাম এ হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে 2 1, বাট এই মাত্রা মিলে গেছে, ভুক্তিগুলো তো নাও মিলতে পারে। তো এই জন্য আসলে এটাকে ওইভাবে সলভ করেই আনতে হবে। কিভাবে সলভ করবা? সো আমরা তো ম্যাট্রিক্সের যে রুলসটা আছে, ধরো এখানে দুইটা ম্যাট্রিক্স এ বি, এটা গুণ করলে হয় সি এর সমান। তো আমরা যদি এ টাকে ওই পাশে পাঠাইতে চাই, শুধু বি এর মানটা নির্ণয় করতে চাই, ঠিক আছে? তাহলে কিভাবে এটাকে ওই পাশে কিভাবে পাঠানো হয়? বীজগণিতিক রুলস অনুযায়ী কি এরকম যে বি ইকুয়াল সি বাই এ, মানে এটা তো তাহলে হয় যে সি এ ইনভার্স 1, তাই না? এরকম কিন্তু হবে না। এক্ষেত্রে কি হয়, এ বি ইকুয়াল সি যদি হয়, তাহলে এই পাশে এ ইনভার্স 1 বসাইতে হবে। এটা যেহেতু বাম দিকে বসেছে, এটারও বাম দিকে। সো ফাইনালি এ ইনভার্স 1 কাটা যাবে, থাকবে কি বি ইকুয়াল এ ইনভার্স 1 সি। সো এটা সামনে বসবে, নট পিছনে। এই বলটা অনেকেই করে, ঠিক আছে? সো এখানে কিউর মানটা যেহেতু আমরা নির্ণয় করবো, তাহলে দেওয়া আছে কি পি ইন্টু কিউ ইকুয়াল কত? 50। সো কিউ হবে পি ইনভার্স 1, এর সাথে গুণ করতে হবে কি 50। সো এখন তুমি ক্যালকুলেটর ইজিলি সলভ করতে পারবে। পি ইনভার্সটা বের করবা, এন্ড দেন এই ইনভার্সের সাথে এটা গুণ করে দিবা, যেটা অ্যান্সার আসে ওটাই সমাধান। এখানে কিন্তু গুণ করার পর, আচ্ছা এখানে গুণ করলে আসলে এই অ্যান্সার আসে। ওকে, তাহলে নেক্সট দেখি। এটা একটা মজার ম্যাথ, দেখো লগারিদমের লজিক ইউজ করে ইজিলি সলভ করে ফেলা যায়। লগারিদমের কনসেপ্টটা কি আমরা জানি, লগ এক্স প্লাস লগ ওয়াই, বাইরে যদি প্লাস থাকে এটাকে আমরা একসাথে করলে কি করা যায়, গুণ করে ফেলতে পারি, তাই না? সেম যদি বিয়োগ থাকে তাহলে সেটাকে কি করতে হয় বলতো, ভাগ করতে হয়। তো এখানে দেখো লগ, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, দেখো এখানে আছে 2x 3x, কিন্তু দেখো এই কলামের সাথে যদি এই কলাম আমরা হিসাব করি, প্রথম কলামের সাথে যদি দ্বিতীয় কলাম হিসাব করি, তাহলে মাইনাস করে দিলে কি হবে? তো এই ক্ষেত্রে আসলে লজিকটা কি হবে, c1 ডট ইকুয়াল c1 ভাগ c2, তাই না? তো দেখো মনে মনে সলভ করতে পারো, ডিরেক্ট আমরা করে ফেলি, তাহলে এটা হবে কি লগ, এবং সাথে কি c2 টা আমরা করে ফেলি c2 ভাগ c3। সো এই ক্ষেত্রে যদি এরকম হয়, তো ফাইনালি কি আসে লগ এক্স বাই ওয়াই, এখানে আসে লগ কি এক্স বাই ওয়াই। দেখো এখানে এক্স বাই ওয়াই, 2 2 কাটা, এখানে আসে কি লগ, এটা লিখতে হবে না, তুমি মনে মনে চিন্তা করলে পারবা। এটা কত হয়, লগ ওয়াই বাই জেড, দেন লগ ওয়াই বাই জেড, এটাও সেম লগ ওয়াই বাই জেড, এবং এটা কি হয়, এটা তো আগের মতো লগ জেড, লগ 2z, লগ 3z। এবার হচ্ছে মজার ঘটনা, দেখো আমরা যদি এই সারি থেকে প্রথম প্রথম কলাম থেকে কমন নিই, তাহলে এই পার্টটা হয়ে যায় 1 1 1। এখান থেকে যদি লগ ওয়াই বাই জেড কমন নিই, হয়ে যায় কি 1 1 1। তাহলে আমরা তো জানি কোন একটা নির্ণায়কের যখন দুইটা সারি সেম হয়ে যায় বা দুইটা কলাম সেম হয়ে যায়, তাহলে কিন্তু এটার মান কত আসে, 0। সো অ্যান্সার হবে কি 0। সো এগুলো কিন্তু মনে মনেই চিন্তা করলেই পারো, যদি এই কনসেপ্ট গুলো তোমার মাথায় থাকে। তো বুয়েটের 10 11-তে আসা একটা প্রশ্ন, এটা খুবই কমন একটা প্রশ্ন, এবং অনেক ভর্তি পরীক্ষাতেই আসে, বোর্ড কোশ্চেনও আসে, মাত্রার কনসেপ্ট। তো আমরা তো বলেছিলাম যে দুইটা ম্যাট্রিক্স কে যখন যোগ করতে হয়, তখন কিন্তু দুইটার মাত্রা একদম সেম সেম হইতে হবে। এটা যদি হয় 2 ইন্টু 2, এটা হইতে হবে কি 2 ইন্টু 2। অথবা বিয়োগ করতে, কিন্তু গুণ করতে একটু ভিন্ন প্রসেস। প্রথমটার ক্ষেত্রে
কলাম এবং এটার সাথে আমি গুণ করি দ্বিতীয়টার সারি, তাই না? মানে এই দুইটা মিল থাকতে হবে, তাহলে গুণ করা সম্ভব। আর এখানে তো কি বলছে, এ বি এবং সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে বলা আছে, দেখো একটা হচ্ছে 4 5 5 4 এন্ড 4 2। তাহলে কি বলছে, এ টি মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্লাস বি ইনটু সি ম্যাট্রিক্স এর মাত্রা কি হবে? সো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা যাক। এ টি এর মাত্রা কত বলা আছে বলতো? 4 ইনটু 5। তাহলে এ টি এর মাত্রা কি হবে? 5 ইনটু 4, রাইট? তাহলে এ প্লাস বি এর মাত্রা কি হবে? 5 ইনটু 4 হইতেই হবে, কারণ দেখো এখানে অবশ্য মিল করে দেওয়া আছে বি এর মাত্রা 5 ইনটু 4। সো এবার সি, সি কি 4 2। তাহলে তো খুবই সিম্পল হয়ে গেল। এ বি, তাহলে 5 ইনটু 4 এ টি প্লাস বি সি। সেটা কি হবে? 5 ইনটু 4 ইনটু 4 ইনটু 2, সেটার মাত্রা হবে মাঝখানের এটা বাদ, তাহলে হবে 5 ইনটু। সো দ্য অ্যান্সার ইজ সি। ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউ গুলো আসে এগুলো একটু টাফ হয়, যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে আশা করি দ্রুত সলভ করতে পারবে। আর কনসেপ্ট গুলোকে মনে রাখতে হবে, এখন তুমি শর্টকাট যদি খুঁজো, সব ম্যাথমেটিক্স এর শর্টকাট হয় না, কিছু কিছু একটু বিস্তারিতই করা লাগে।